মালিকের মরণ নাই, মালিকের ঘুম নাই, মালিকের বিশ্রাম নাই। সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ কয় আমার মরণ নাই, আমি চিরঞ্জীব, আমার ঘুম নাই, তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ। সেদিন সব ধ্বংস করার পরে আমার মালিক বলবে আর কে আছে? কেউ নাই, কোনো শব্দও নাই। আল্লাহ নিজেই গুনগুনাইয়া কথা বলবে, কেউ নাই, সব ধ্বংস। আল্লাহ নিজেই বলবে লিমানিল মুলকুল ইয়াউম। পৃথিবীর রাজা বাদশারা কোথায়? আমি না তোদেরকে রাজত্ব দিছিলাম? রাজত্ব পাইয়া না বহু বেড়াগিরি করছস? আল্লাহ সব জালেমদেরকে এক জায়গায় করবে, সবাইরে ডাকবো। যত জালেম আছে সব জালেমরে ডাকবে, ফেরাউন থেকে শুরু কইরা ফেরাউন্নারাও ডাকবে, নমরুদরে ডাকবে, সাজ্জাদরে ডাকবে, আবু জাহিল্লা সহ এই প্রজন্মে যারা জন্ম নিছেন বুশ সহ যত জালেম আছে রে, সব জালেম রে আল্লাহ ডাকবো। ওই জালেমদের মধ্যে আমাদের আম্মাজানরাও ডাকবো। আম্মাজান কিতা মক্কার ইমাম সাহেব আছি, তাহলে কিতা ডাকবো নি? জালেমদের অন্তর্ভুক্ত। কথা কয় না দি? ঠিক কইব কেমন? সব একশোতায় বাধা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালেম রে যদি ডাকি তাহলে আমাদের আম্মাজানও কিন্তু জালেমদের মধ্যে অন্যতম একজন জালেম, যদিও সুডো জালেম। আবার আরেক একেবারে ছোট্ট একটা আয়াত আপনাদের সামনে পড়ছি, কিন্তু আয়াতের মর্মটা যদি আমরা বুঝতাম তাহলে আমাদের জীবন পরিবর্তন হয়ে যেত। দেখেন এই আয়াত আল্লাহ বলেন যে প্রত্যেকটা মানুষ, প্রতিটা মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা মানুষ আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এবং হিসাব দিতে হবে। এটা আমাদের ইয়াকিন আর বিশ্বাস। এই বিশ্বাসটুকু যার ভিতরে নাই সে কোনোদিন মুমিন হতে পারে না, নিজেকে মুসলমান দাবিও করতে পারে না। এই বিশ্বাস ইয়াকিন আসে বিদায় আমরা নিজেরে মুমিন দাবি করি, নিজেরে মুসলমান দাবি করি। তো প্রত্যেকটা মানুষ হিসাব দিতে হবে, আর আমাদের হিসাব আসে বিদায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাঝখানে কোনো বাধা দেয় না। যেমন এটা একটা এক্সাম্পল দিলে আমি বুঝতে সুবিধা হবে। আপনাদের আখাউড়া বাজারে হোটেল আছে না, বড় হোটেল যেগুলোতে পরোটা ভাত বিক্রি হয়, তো যারা পরিবেশন করে এদেরকে কি বলেন? মেসিয়ার বলেন। তো মনে করেন একজন ব্যক্তি হোটেলের ভিতরে ঢুকছে, খানা খাবে। মেসিয়ার সাহেবের দায়িত্ব হইল তারে খানা পরিবেশন করে দেওয়া। যে ব্যক্তি ঢুকছে সে অর্ডার দিছে, আর মেসিয়ারে তারে আইনা পরিবেশন করতেছে। তো অর্ডার দেয় আর সে খায়, সে অর্ডার দিতে আছে, সে আনতে আছে। একটা পর্যায়ে মেসিয়ার চিন্তা করে গেছে যে তার বেশ পোশাক বোঝা যায় না, সে এত হিসাব দিতে পারবে। মেসিয়ারের খুব রাগ উঠছে যে অর্ডার দেয় আর খালি খায়, অর্ডার দেয় আর খায়, তো হে হিসাব দিব কেমন? রাগ করে দূরে গিয়ে একটা লাঠি লইছে, লইয়া হয়ে আরে বাইরিয়া মেরালাম। তো ম্যানেজারে দেখছে, দিকে হলো লাঠি লইছ খা। স্যার হে যেই পরিমাণ খানা খাইতেছে এই হিসাব দিতে পারতো না, এর লেগে আরে বাইরাম। ম্যানেজারে বলল যে তোর দায়িত্ব কি? আমার দায়িত্ব হইল খানা দেওয়া। তোর দায়িত্ব তুই পালন কর, আর কাস্টমারের কাজ কি? খাওয়ান। তোর দেওয়ানের কাজ, এর খাওয়ানোর কাজ। আর আমি যেখানে বসে রয়েছি আমার কাজ কি? আপনার কাজ হলো হিসাব নেওয়া। তাহলে তুই খাওয়াইতে থাক, যা পারে খাইতে থাক,
হিসাব না দিয়া সে হোটেল থেকে বাইরিবার কোনো সুযোগ নাই। আমি হইলাম হিসাবের মালিক, আমি হিসাব না নিয়া তারে হোটেলতে বাড়িতে দিব না। তো মাঝখান দিয়া তুই লাড়ি লিয়া বাইরে নিতে দরকার নাই। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, আমাদের কিন্তু হিসাব দিতে হইব। আমাদের অবস্থা দেখে আমাদের পাশেও কিন্তু ফেরেশতা আছে। 24 ঘন্টা আমাদের এই সিসি ক্যামেরা দিয়ে আমাদের সব কিছু রেকর্ড করা হয়। তো আমাদের কাছে যে ফেরেশতাগুলি থাকে তারাও মাঝে মধ্যে আল্লাহরে বলে যে আল্লাহ যেই পরিমাণ অপরাধ করে, যেই পরিমাণ অপকর্ম করে, এত হিসাব দিতে পারবো না, আমি তারা আসার মাইরা মাইরা লাই। আল্লাহও ফেরেশতাদেরকে বলে যে তোমার কাজ হইল রেকর্ড করা, লিখে রাখা, আর তার কাজ হইল যা মন চায় তা করা। রাস্তা তারা দেখায় দেওয়া হয়েছে, এখন যদি সে ডাইনে আটে ভালো কথা, বামে আটলো ভালো কথা, মাঝখানে তার বাধা দেওয়া যাবে না। কেন বাধা দেওয়া যাবে না? কারণ তার হিসাব আছে। সেও আমার কাছে হিসাব না দিয়া সামনে আগাইবার কোনো সিস্টেম নেই। আপনারা কি আমার কথা বুঝতেছেন? হিসাব না দিয়ে সামনে আগানোর কোনো সিস্টেম নেই। এই জন্য মাঝখানে আমাদেরকে কোনো বাধাই দেওয়া হয় না। একটা মানুষ যত অপকর্ম করুক তারা কেউ বাধা দেয়, ফেরেশতা কেউ বাধা দেয়। আপনারা কি আমার কথা বুঝেননি? আমি আশ্চর্য হয়েছি আজকে হাওড়া আইসা। আপনারা আর আচার ব্যবহার চাল চলন দেখে আমি নিজেও আশ্চর্য। এটা শহর কেন্দ্রিক মাহফিল, আপনাদের উঠা বসা, বসার ডিসিপ্লিন, এগুলো তো মানুষ ওই উত্তরবঙ্গে দুঃখের বঙ্গে গেলে ওই রকম হয় না। আপনারা তো শহরের মান সম্মান মারবেন। একটা মাহফিল চলতেছে, এখানে কেউ দাঁড়ায় রয়েছে, কেউ কথা বলতেছে, কেউ বসে রয়েছে। হয় বসেন, নাহলে দোকানে গিয়ে আড্ডা মারেন, যেটা আপনার কাজ এটা করেন। ভালো লাগলে ফ্যান্ডেলে বসেন, কিন্তু এখানে সাপ খেলা না যে আপনার হারিয়ে হারিয়ে সাপ খেলা দেখবেন। পয়সা যান, হ্যাঁ ঠিক কম লাগতো না। বসেন বসেন। প্রতিটা মানুষ তার হিসাব দিতে হবে। আমরা যতই তারামি করেন আর যতই গাওরামি করেন, কিন্তু হিসাব আপনার দিতেই হবে। এটা বিশ্বাস করেন অথবা না করেন, হিসাব আপনার দিতেই হবে। এবং আল্লাহ বলেন আমি হিসাব না নিয়ে এক চুল পরিমাণ আগাইবার কোনো সুযোগ দিব না। আর বিচারটা সেদিন করবেও আল্লাহ নিজে। আল্লাহ বলেন আমি সেদিনের বিচারক। আল্লাহ যদি বিচারক হয়, এটা কি বেইনসাফি হবে না ইনসাফওয়ালা বিচার হবে? ইনসাফের বিচার হবে। কোনো বেইনসাফি বিচার আল্লাহ করবে না, ইনসাফের বিচার করবে। আর আল্লাহ যখন ভাই ফুলা ফান্ডে আপনার সামনে কথা কয়, আপনাদের মুখ হাত দিয়ে বলেছেন, এর একটু মুখ হাত ধরে রাখেন, আপনার মুখ হাত দিয়েন না। একটা ডিসিপ্লিনে ফুলা পান, একটা কোনো ভলেন্টিয়ার নাই, কিচ্ছু নাই, মাহফিল একটা করে বসে রয়েছে, চতুর্দিকে ফুলা পানে চিল্লাইতেছে, কথা কইতেছে। এরকম বিশৃঙ্খলা তো আমি দেখছি না। কথা বলার কোনো পরিবেশ কন। এইভাবে চিল্লি করলে আপনি আমার জায়গায় বই আপনার কথা কইতে আপনার মেজাজ গরম হয়ে যাবে। কথা আমি যিনি বলুম আর আপনারা যারা শুনবেন এখানেই থাকবে। কথা চিল্লা চিল্লি দৌড়া দৌড়ি, এটা কোনো মাহফিলের পরিবেশ কন। আমি তো আশ্চর্য হইতেছি যে আমি এখানে মাহফিলটা রাখে তো আমি নিজে মুসিবত বললাম। একটা ভলান্টিয়ার নেই, চিল্লা চিল্লি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। বললাম এটা খেলার মাঠে আমার বসা দিচ্ছেন, আফসোস লাগে। আপনারা কি ওয়াজ শুনতে বসে? তো আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ দাঁড়াবে, আর সেদিন বিচারক ফেরেশতাদেরকে বানাইতো না, কারো হাতে আল্লাহ দায়িত্ব দিবে না। বিচারের একক মালিকানা আল্লাহ। তো সেদিন কোনো বেইনসাফি হবে না, ইনসাফের বিচারই হবে। তো প্রতিটা মানুষ যখন দাঁড়াবে, আল্লাহ নিজেই তার রেজাল্ট দেখবে। এই রেজাল্টটা দুনিয়াতে আল্লাহ আউট করে নাই। দুনিয়াটাকে বানাইছে পরীক্ষার হল, আর রেজাল্ট আউট করার জায়গা হইল পরকালে। এখানে আপনি পরীক্ষা দিয়া যাবেন, আর রেজাল্ট আউট হবে পরকালে। আমাদের এখানে পরীক্ষার হল, এটা পরীক্ষা দিতে আসছি। তো পরীক্ষার হলে সব ছাত্র কি পাস করে নি?
সব পাস করে না। ঠিকই দুনিয়াতেও সবাই জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছিল, বলছিল যে 1000-এ একজন, তা আপনারাই কোন 1000-এ যদি একজন হয় তো এখানে কি সব জান্নাতি? আমি সহ আমরা কি জান্নাতি? যদি 1000-এ একজন হয় কয়জন যাবেন? একজন যাবেন 1000-এ। তো এর মধ্যে রাসূল বলেন 999 জনই হবে জাহান্নামী। বাস্তবতা ঠিকই আছে। এখানে অসংখ্য মানুষ এর চেয়ে বেশি গিয়ে দেন দোকান ফাটে আছে, দেখেন আড্ডায় আছে, কথা বলাতে আছে, কিন্তু এখানে কিছু সংখ্যক মানুষ বসছেন, তাও সবাই ওয়াজ শোনার উদ্দেশ্যে বসেন নাই। কিছু মানুষ এখলাসের সহিত বসছেন যে ওয়াজ শুনবো এবং এখান থেকে কিছু শিখে যাব, আর কিছু মানুষ বসে তামসা দেখার জন্য। তো এগুলোর মধ্যেই পরীক্ষা চলতেছে। পরীক্ষার মধ্যে সবাই যে নাম্বার 100 পাবে বিষয়টা এমন না। আল্লাহ বলেন যারা পরীক্ষায় পাশ করবে আমি তাদেরকে চিরস্থায়ী একটা জান্নাত দান করব। আল্লাহ নিজে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন যারা ঈমান আনছে এবং সৎ কাজ করছে এদেরকে আমি জান্নাতুল ফিরদাউসে মেহমান বানাবো। এ আল্লাহর ঘোষণা। তবে শর্ত হইল ঈমান যারা আনছে এবং সৎ কাজ করছে। সৎ কাজ কি? নেক আমল। যারা নেক আমল করছে, ঈমান আনার পরে যারা নেক আমল করছে তাদের জন্য আমি জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস মানে সমস্ত জান্নাতের মধ্যে সবচেয়ে ভিআইপি জান্নাত, ওই জান্নাতের মেহমান আমি আল্লাহ বানাবো। এই জন্য আমি আপনাদেরকে বলি, প্রথম নাম্বার হলো আমরা ঈমান আনতে হবে। আমরা সবার দাবি আমরা তো ঈমানদার, এখানে সবাই ঈমানদার। ঈমানদার আপনার দাবি করলো আপনার আমি বেঈমান করার কোনো সুযোগ আমার কাছেও নাই, কারণ ঈমান মাফার কোনো মিশিং বানানি হয়েছে না এখন পর্যন্ত। কারো শরীরে যদি জ্বর উঠে তাহলে একটা মিশিং আছে, এটা হলো থার্মোমিটার। এটা বগলের নিচে রাখলে পরে জ্বর কত পয়েন্ট শরীরে আছে এটা বাইরে আসে। কিন্তু কেউ যদি কয় আমি ঈমানদার, তার বগলে খাড়ি ঢুকাইলে পরে ঈমানের পয়েন্ট বাড়িব নি? তাহলে এই সুযোগটাই আমরা বাচ্চা নিচ্ছি। যখন ঈমান মাফার মিশিং নাই তখন আমাদের সমাজের সুদকুরেরাও হয় আমি ঈমানদার, ঘুষকুরেরাও হয় ঈমানদার, বেনামাজিও হয় ঈমানদার, বেফর্দাওয়ালায়ও হয় ঈমানদার, টেন্ডারবাজি যে করে সেও হয় ঈমানদার। সব সেক্টরের মানুষ দাবি কইরা বসে রয়েছে ঈমানদার, কারণ সেও জানে যে আমি ঈমানদার কইলে আমার কেউ মাইপা দেখতে পারতো না। এই জন্য দেখবেন একক তো নমাজ নাই বেচারা, কিন্তু হে আরো উল্টা হুমকি দেয় যে আমি নমাজ না বললে কি হয়েছে, আমার ঈমান কিন্তু শক্ত আছে। এই কথা কেন বলে? কারণ হে জানে যে আমার বগুলের নিচে খাড়ি ঢুকাইতো না, খাড়ি ঢুকাই এখন আমার ঈমান মাফার মিশিংও নাই, মাপতেও পারবো না, তো সাহাবাবাজি আমি করে গেলাম। আপনার এলাকার আরো বাচ্চা কাচ্চা আছেন, একটু নিয়ান না ভাই, এটা তো বাচ্চা কাচ্চার লেগে আজকে আয়োজন। ওয়াজ যারা শুনবে আড্ডা মারতেছে, আর ফুলাফান যেটি ওয়াজ শুনতো না এরা আমার সামনে দিয়েছেন বসাইয়া। মহা সমস্যার মধ্যে আমি ফিরে এলাম গা, আমি নিজেও চিন্তাতে আছি। ওয়াজ শুননেওয়ালারা ঘুরায়, আর যত ছোটো ছোটো বাচ্চা আছে কথা কইতে না এরা দিছে সামনে না, ওই দেন কথা কইতে আমার সামনে বইয়া। তো মনোযোগটা আমার থাকতো কেমনে? কোন মনোযোগ নষ্ট হয়। আরো লই বাবু, আরো আসিনি ছুটু দেখো, যান সবাই একজন একজন করে ঘর থেকে বাচ্চা কাচ্চা লইয়ান। আজকে এটা এই মেলাই শুরু করছেন আপনারা, মনোযোগ আসেনি আপনার কাছে তো ওয়াজ করতেছে। আপনারা যত নীরবে শুনবেন আমার কথা বলতে তত ভালো লাগবে। আর মাঝখান থেকে কথা বললে মনোযোগ থাকে না, কথা অগুছালো হয়, কথাগুলি এলোমেলো হয়ে যায়। আপনি কইবেন হুজুর আপনি কথা কন, আমরা তো শুনতে আছি। আপনি আমার জায়গায় বললে আপনি একই ব্যবহার করতেন। ক্লাসে জীবনে কোনোদিন পড়াইছেননি? ছাত্র যদি কথা বলে আপনার পড়া না শুনে তখন আপনার মেজাজ গরম হইব, পড়াইতে ভালো লাগবে না। এটা তো একটা চলতি ফিরতি মাদ্রাসা, এটা তো একটা ক্লাস। এখানে তার মাশাল্লাহর জিকির চলতেছে না, গান চলতেছে না, নাচানাচি চলতেছে না, এখানে কথা চলবে কোরআন থেকে। আর মাঝে মাঝে কিছু মজমা আছে, অর্ধেক নাচানাচি, অর্ধেক জিকির, অর্ধেক গান, ইতাবাস ইডি চলে, জাসামতইলি চলে, বেড়া বেড়ি থাকলেও চলে দেখছি। আর কিন্তু আমাদের এখানে তো এই সিস্টেম না। আমাদের এখানে আপনি বয়ান শুনেন, আশা করি আপনার দিলের ভিতরে কথাগুলি ঢুকবে।
তো সম্মানিত শুধু ইমানদার ব্যক্তিও ইমানের দাবি করতেছে। একজন 5 ওয়াক্ত নামাজ পড়ে সেও ইমানদার, আর একজন নামাজ নাই কিন্তু সেও দাবি করছে ইমানদার। তা আমরা যে দাবি করতেছি, আমরা তো মাফার মিশিং নাই, এই জন্য সবার একই দাবি আমরা ইমানদার। কিন্তু বলুন আল্লাহর কাছে মিশিং আসেনি? একটু আওয়াজ দেন। আল্লাহর কাছে মিশিং থাকার কারণে আল্লাহ জানে যে আমাদের ইমানের পয়েন্ট কত % আছে, এটা মালিক জানে ভালো করে। এই জন্য কোরআনের প্রায় জায়গাত আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ বলেন, হে ইমানদারেরা, আমি আল্লাহকে ভয় করার মতো। বলুন এখানে কোনো বেঈমানরে ওয়াজ করছে না ইমানদারের উদ্দেশ্য করে কইছে? ইমানদারের উদ্দেশ্য করে কইছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে ইমানদারেরা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও এবং তোমার পরিবারও বাঁচাও। এখানেও কিন্তু বেঈমানরে ওয়াজ করছে না, ইমানদারের ওয়াজ করছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, হে ইমানদারেরা, গুনাহ থেকে ফিরে আসো, নিজেকে গুনাহ থেকে বাঁচাও। বেঈমানরে ওয়াজ করছে না ইমানদাররে? তো সব জায়গাতে ইমানদাররে ওয়াজ করে কেন? কারণ আল্লাহ ভালো করে জানে যে এরা ইমানের বেশ দূরে বইছে, ভিতরে ইমান % কম। তা আমাদের কাছে থার্মোমিটার না থাকার কারণে আমরা দাবি করে পড়েছি ইমানদার। আল্লাহর কাছে থার্মোমিটার থাকার কারণে আল্লাহ আমরারই বারবার ওয়াজ করতেছে যে দাবি করলে কি হইব, তোদের ভিতরে ইমানের % কম, তাই তোরা জাহান্নাম থেকে বাস, নিজেকে তৈরি কর। এই ওয়াজ আল্লাহ আমরারে করতেছে। এরপরে দেখেন জান্নাতের ক্ষেত্রে আল্লাহ শর্ত দিতেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এখানে আল্লাহ শর্ত দিতেছে, নিশ্চয়ই যারা ঈমান আনছে এবং যারা সৎ কাজ করছে মানে নেকামল, তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। এখানে আল্লাহ ঈমানের শর্তই যোগাই দিছে। এবং দেন সূরা আসরের মধ্যে আল্লাহ বলেন, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলতেছে কসম কইরা, আল্লাহ কসম করতেছে এবং বলতেছে তোরা ক্ষতিগ্রস্ত। বাস্তব আমরা ক্ষতিগ্রস্ত। আজকে যদি এখানে একটা নর্তকী আসতো, বলেন আপনি কি জায়গা দিতে পারতেন? তো নর্তকীর থেকে কি পাইতো? শুধু নাচানাচিটা দেখবার লেগা, নর্তকী যে কমর দুলায় নাচে, এই নাচটা দেখবার লেগা এই এলাকাতে আপনি জায়গা দিতে পারতেন না। তাহলে মানুষ গুনাহের প্রতি প্রতিযোগিতা বেশি। কথা কই না দি? নর্তকী আসলে দেখেন সব ঠিক থাকতো, মাইকওয়ালাও ঠিক হয়ে যেত একবার আলিফের মতো, সব সাউন্ড সিস্টেম দেখতেন 8-10টা থাকতো, একদম মাডি শুদ্ধা কাঁপতো। আর মা ফিরিলে দজা ভাঙ্গা একটা দরায় দেওয়া হয়, হুজুর ফাটাই এলাম। মানে এই জায়গাটার থেকে আমাদের বাইরে হয়ে আসতে হবে। গুনাহের কাজে সবগুলা ঠিক থাকে, আর নেকির কাজে সব দজা ভাঙ্গায় দলা হয়। এই জন্য আল্লাহ নিজে কসম কাটতেছে। কিসের কসম? সময়ের কসম। তো তাফসীর কারকরা বলছে এটা কোন সময়? কইছে এটা তোমার হায়াতের সময়। তোমার যে আল্লাহ হায়াত দিছে, এই হায়াতের কসমটা করছে আল্লাহ। কসম করে কইতেছে যে তোরা ক্ষতিগ্রস্ত। এই মাইক পেন আপনি নি সাউন্ড একটু উডান, শ্বাস টানতেছে, আওয়াজ যাইতেছে না, আমি নিজে আওয়াজ পাইতেছি না। স্টেজে কোনো আওয়াজ নাই। আপনারা কি রকম আওয়াজ পাইতেছেন? হুজুর স্টেজে কোনো আওয়াজ নাই। এরা যে কাজ করতেছে আজকে মানে বলার মতো, সর্বদিক দিয়ে ঝামেলা এদের। না মাইকের সুবিধা আছে, না ডিসিপ্লিন আছে, কোনো একটা ম্যানেজমেন্টের কোনো সুযোগ নাই। স্টেজে আমি আওয়াজ না পেলে আমি কথা কমু কেমন। তো সম্মানিত শুধু কথাগুলি আপনারা ফাঁকে ফাঁকে কয়েকজন যারা মনোযোগ দিয়ে বলছেন, আপনারা কথাগুলি একটু ব্রেনে ঢোকান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একেবারে কসম করে কইতেছে যে তোরা ক্ষতিগ্রস্ত। চিন্তা করেন, আল্লাহ কসম করে হয় আমরা ক্ষতিগ্রস্ত। এখন আমরা যাবো কই? পাশার সুযোগ আসেনি? আমরা আল্লাহ ধমক দিয়া বলতেছে কসম তোরা ক্ষতিগ্রস্ত। এই জায়গার থেকে আমাদের বাঁচার উপায়টা কি? তবে বাঁচার উপায়ও আল্লাহ রাখছে। আমরা একবারে সাইজ করে লাইবার লাগে আল্লাহ বলে নাই, আমরা ভয় দেখাইছে তোরা ক্ষতিগ্রস্ত, তবে যদি বাঁচতে চাস
4 কোয়ালিটি। বলুন বাঁচতে চাইলে কয় কোয়ালিটি? হ্যাঁ, যদি বাঁচতে চান। যেখানে আল্লাহ ঘোষণা করে বলছে তোরা ক্ষতিগ্রস্ত, কিন্তু আল্লাহর মায়া এবং দয়াটা খুব বেশি। এই জন্য সাউন্ড বাড়ান। স্টেজে সাউন্ড নাই, এখনো সাউন্ড হয়েছে না। স্টেজে কোনো সাউন্ড নাই, বক্সে কোনো সাউন্ড পাইতেছেন আপনারা? বক্স বন্ধ, মনিটর বন্ধ করে রাখছে উনি। তো অনর্থক আনছে না এগুলা। আমি আমার স্টেজে আওয়াজ থাকতো, ফ্যান্ডেলে আওয়াজ থাকতো, বাহির আওয়াজ সুন্দর, ভিতরের সুন্দর করেন। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত। তাহলে বাসার কোয়ালিটি কি? 4টা। ওই 4টার মধ্যে 1 নাম্বার কিন্তু আবার ইমান। বাজে ইগানো আবার আল্লাহ ইমানের কথাই বলছে। ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার হলো ইমান, 2 নাম্বার হলো আমিলুস সালিহাত, এখানে 2 নাম্বারের নেক আমল। বাঁচতে হলে 1 নাম্বার হলো ইমান, 2 নাম্বার হলো নেক আমল। এখানেও কিন্তু আপনাকে ইমানের কথাই বললো, এখানেই কিন্তু আবার নেক আমলের কথাও বলছে। তার মানে বাঁচতে যদি চাই তাহলে কিন্তু নেক আমল আর ইমান ছাড়া কোনো সুযোগ নাই। 1 নাম্বার হলো ইমান, 2 নাম্বার হলো নেক আমল। তুমি আর আমি যদি বাঁচতে চাই তাহলে কিন্তু নেক আমল ছাড়া আর ইমান ছাড়া কোনো সুযোগ নেই। ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার বান্দা তুমি ইমান আনতেই হবে। ইমানের তো আজ কেন মালিক আমাদেরকে করল? তার মানে ক্যান্সার হইলেও আনসার আছে, কিন্তু ইমান গেলে কোনো আনসার নেই। কারণ সবচেয়ে বড় দৌলত হলো আমাদের জন্য নিয়ামত হলো ইমান। ইমানের ব্যাপারে রব্বে কারীম বারবার বান্দাদেরকে গুরুত্ব দিছে, ইমান আনো, ইমান ছাড়া যাবে না। কারণ যারা পরিমাণ ইমান লইয়া যদি কেউ কবরে যায় তারও আশা আছে জান্নাতের ভিতরে ঢোকার। যদি ইমানই না থাকে জান্নাতের ঘ্রাণও আমরা কোনোদিন পাবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানের বিষয়টা বড় গুরুত্ব দিছে। আর আমাদের আলেম উলামারাও ইমানের ওয়াজি করে। নবী রাসূলগণ বারবার ইমানের প্রতি আমাদেরকে গুরুত্ব দিছে। কারণ ইমানই হলো আমাদের একমাত্র সম্বল, যার দ্বারায় কোনো দিন আমরা জান্নাতের একটা আশ্রয় পাব, জান্নাতের ঘ্রাণ পাব। যদি ইমানই না থাকে তাহলে আর কোনো দিন জান্নাতের ঘ্রাণও পাব না। তাহলে ইমান যায় কেমনে আমরা অনেকের ধারণাও নাই। সকালবেলা ঘর থেকে ইমান লইয়া বাহির হইল, বিকালে ঘরে অনেক মানুষ বেঈমান হইয়া ফিরে। কয়েকটা কথার মধ্যে ইমান নষ্ট করে। ছোট ছোট বিষয় যেগুলো আমরা গুরুত্বই দিই না, অথচ ইমান চলে যেতেছে। যেগুলারে আমরা কোনো গুনাহ মনে করি না, যে কথাগুলি আমরা অহরহর বলে থাকি। যেমন কারো ছেলে যদি বিদেশ থাকে, গর্ব কইরা কয় আমার ছেলেটা যদি বিদেশ না থাকতো তাহলে আমি না খাই আমার মরতাম। এরকম কথা অনেকেই বলে। আমার ছেলেটা বিদেশ থাকার কারণে খায়া বাচ্চা আছি। অথচ লিখকে রিজিকের মালিক আল্লাহ, বাঁচায়া রাখার মালিক আল্লাহ। কিন্তু আমরা মনে করি আমাদের রিজিকের মাধ্যম হইল সন্তান। ডাইরেক্ট সন্তানরে রিজিকের মেইন মালিক বানায় বসে থাকে। অনেক সময় এক ব্যক্তি ফার্মেসিতে, আমিও গেছি, আরো 2-3 জন দাঁড়ানো আমার সামনে কইতেছে, কালকে যদি আপনি ওষুধ না দিতেন তো বুকের ব্যথা মরি গেলাম গেলে। বোঝা যাবো ওষুধ এরা বাঁচাইছে। শুকরিয়া আদায় করার দরকার ছিল যে আলহামদুলিল্লাহ আপনার ওষুধ খাওয়ার কারণে আল্লাহ আমার বাঁচাইছে। আল্লাহ শব্দটা আনতে রাজি না। এই ছোট ছোট কথার মাধ্যমে আমাদের ইমানের অনেক দুর্বলতা প্রকাশ পায়। সাবধান। সবচেয়ে বড় নিয়ামত কিন্তু আমাদের মধ্যে হলো ইমান, এটা ছাড়া যাবে না। আর আল্লাহ বলেন ইমানের বিনিময়ে আমি তোদেরকে জান্নাত দিব। আল্লাহ রাগান্বিত হইয়া বলে ওয়াল আস, সময়ের কসম, আমি সময়ের কসম করে বললাম বান্দা তোরা ক্ষতিগ্রস্ত।
কিন্তু মায়া দয়া মালিকের বেশি হওয়ার কারণে, মায়া দয়া বেশি থাকার কারণে আল্লাহ আমাদেরকে বাঁচার সুযোগ করে দিছে চারটা। 1 নাম্বার যদি ঈমান আনো, 2 নাম্বার যদি নেক আমল করো। অথচ নেক আমলের প্রতিযোগিতা আমাদের করার দরকার ছিল, কিন্তু আমরা গুনাহের প্রতিযোগিতাটা বেশি করি, নেকির প্রতিযোগিতা করি না। ওই যে আমি একটু আগে বললাম, যদিও রাগ করে বলে থাকি যে এখানে নর্তকী আসলে মানুষ আসতো, তার কারণটা কি? কারণ মানুষ গুনাহের প্রতিযোগিতা করে। মানুষ গুনাহের প্রতিযোগিতার কারণে এখানে মহিলা আসলে মানুষ বেশি হইতো। কোরআন হাদিসের কথা শোনার জন্য মানুষ কম হওয়ার 1 নাম্বার কারণ হলো তার নেকির প্রতিযোগিতা নাই, নেকির প্রতিযোগিতা কম। গুনাহ যেখানে বেশি সেখানে মানুষ দৌড়ায় বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোদেরকে অপশন দিলাম 4টা, যদি বাঁচতে চাস তাহলে 4টা কোয়ালিটি ছাড়া কোনোভাবেই বাঁচার কোনো সুযোগ নাই। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। এই যে আপনারা বসছেন, কথাগুলি শুনতেছেন, যদি আমল করেন এটাই নেক আমলের জায়গা। এখানে বৈশা রইছেন, যতগুলা কথা শুনতেছেন এবং আয়াতে কারিমা শুনতেছেন, প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি আপনাদের আমলনামায় আল্লাহ ঢুকায়া দিবে। তাহলে আমাদের নেকির আগ্রহ বাড়ার দরকার, নেকির প্রতিযোগিতা করা দরকার, গুনাহের প্রতিযোগিতার থেকে আমাদের সরে দাঁড়ানো দরকার। আমার যুবক ভাইয়ারা, কারণ দুনিয়া ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী দুনিয়ায় কেন পাঠাইলো? কারণ চিরস্থায়ী জান্নাত দেওয়ার জন্যই আল্লাহ এখানে পাঠাইছে। আর না হয় আদম এবং হাওয়া দুইজনকে, আমাদের আম্মা এবং আব্বাকে আল্লাহ জান্নাতেই রাখতো, আমরা সেখানে জন্মগ্রহণ করলে জান্নাতি আমরা বসবাস করতাম। এই নোংরা পরিবেশে দুনিয়া নামক জাগাত কেন পাঠাইল? আল্লাহ কয় আমার উদ্দেশ্য হলো চিরস্থায়ী জান্নাত দিব, কিন্তু আমি একটা পরীক্ষা নেওয়ার জন্য ক্ষণস্থায়ী দুনিয়ায় পাঠাইছি। এই ক্ষণস্থায়ী দুনিয়ায় যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, আমি আল্লাহ তাদেরকে চিরস্থায়ী জান্নাত দিব। লাডা যদি সবাইরই জান্নাত দেয় তাহলে এটা ইনসাফ হয় না। ভালো কাজ যারা করছে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত উপহার দিবে। মন গড়া জিন্দেগি যারা চালাইলো, যেমনে মনে চাই এমনে যারা চললো, তাদের জন্য জান্নাত নয়। যারা লাগাম লাগাইয়া চলাফেরা করছে, দুনিয়ার জমিনে চলতে গিয়ে আমার মালিকের হুকুম রাসূলের তরিকায় জীবন যাপন করছে, তাদের জন্য রব্বি কারীম জান্নাতে চিরস্থায়ী বসবাস করার সুযোগ করে দিছে। আল্লাহ বলেন আমি চাইলে দুনিয়াতেই শাস্তি দিতে পারি, কারণ মানুষ যেই সমস্ত অপকর্মগুলি করে এগুলা আল্লাহর দেখার বাহিরে নয়। প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ ফেরেশতা রাখছে। দুনিয়ার মানুষের ব্রেন দিয়া, দুনিয়ার মানুষের মেধা দিয়া যদি প্রযুক্তি তৈরি করে, আমি যে কথা বলি আমার বাচন ভঙ্গি কথা সব রেকর্ড হয়, কথা হয় না? রেকর্ড হয় না? এই কথাগুলি রেকর্ড হয়। পরবর্তীতে যদি আমি অস্বীকার করি, না এই কথাগুলি আমি বলি নাই, আমি ধরা পড়ব। কারণ প্রযুক্তির মাধ্যমে এই কথাগুলি রেকর্ড হচ্ছে। তো আল্লাহর দেওয়া মেধা পাইয়া যদি মানুষ প্রযুক্তি দিয়া আপনি আমার বাচন ভঙ্গি কথা রেকর্ড করতে পারে রে, আমার মালিকের কাছে কি সেই প্রযুক্তি নাই? কথা হয় না? আল্লাহ বলেন 24 ঘন্টার জন্য কিরামান কাতিবিন, 2 জন ফেরেশতা তোর কাঁধে রাখছি। রাতের আলোতে, রাতের অন্ধকারে, দিনের আলোতে আমি তোর সব রেকর্ড করে রাখি। বাঁচার সুযোগ নাই। সেদিন যদি আল্লাহর সামনে দাঁড়ায়া বলেন মালিক এমন কাজ তো আমি করি নাই গো, এমন অপরাধটা তো আমি করি নাই, আল্লাহ ডিসপ্লেতে বড় স্ক্রিনে দেখাইব, দেখ সব রেকর্ড আছে। রাতের অন্ধকারে কোন জায়গায় কোন অপকর্ম করছো সেটাও আমার কাছে ভিডিও আছে। দিনের আলোতে কোন আকাম করছো সেটাও আমার কাছে ডকুমেন্টস আছে। বলুন বন্দা কি সেদিন বাঁচার সুযোগ আছে? আল্লাহ বলেন দুনিয়াতেই মানুষ তুমি তোমারে প্রযুক্তি দিয়ে আমি বুঝাইয়া দিলাম যে দুনিয়াতেই তোমার কথা রেকর্ড হয় ভিডিও সহকারে।
আল্লাহর দেওয়া মেধা পাইয়া যদি মানুষ এতটুক করতে পারে, আমার মালিক আমাদের জন্য কত প্রযুক্তি রাখছে। যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাই আমি তোমাদেরকে বারবার বলি, বান্দারে আমি কিন্তু বিচারক হব, রেজাল্ট কিন্তু আমি দেখব। এই ক্ষণস্থায়ী দুনিয়া চিরস্থায়ী না, এটা অল্প কিছু দিনের জন্য। দেখেন, একটা মানুষ যদি নাস্তিক হয়, যে কোনো ধর্মের হোক, একটা বিষয়ে গিয়ে একমত হয়, এটা হলো মরতে হবে। কথা কন্যা দিয়ে আপনারা মরণ লাগবনি, মরতে হবে, এটা মানুষ বিশ্বাস করে। আর কিছু বিশ্বাস করুক আর না করুন, মরতে হবে। মরণ যে লাগবে এটা আমরা সবাই জানি, মরতে হবে। আমার যুবক ভাইয়েরা, কারণ আমার চোখের সামনে বাবা মরে গেল, দাদা মরে গেল, আর আমার চুলগুলি যদি এখন কালো আছে, একটা সময় আমার চুলগুলিও সাদা হবে, এতে কোনো সন্দেহ নাই। এই স্টেজে প্যান্ডেলে কত মানুষ বসে আছে, দেখেন দাড়িগুলা সাদা হয়ে গেছে। বলুন, এটা কি এমনি সাদা হয়েছে না আমার মতো তাদের কালো ছিল? একটা সময় তাদের দাড়িগুলা চুলগুলা কালো ছিল, কিন্তু আস্তে আস্তে সাদা হয়ে গেছে। কেন রে সাদা হয়ে গেল? চামড়াগুলি কেন ডিল হয়ে গেল? চোখের জ্যোতি কেন কমে গেল? শরীরটা কেন দুর্বল হয়ে গেল? এখন কেন লাঠি ছাড়া দাঁড়াইতে পারে না? নিজেরে নিজে প্রশ্ন করলেই তো বুঝবা আমার সময় কমে আসতেছে, আমার ডেট ওভার হয়ে গেছে। নিজেরে নিজে প্রশ্ন করো। যেমন নদীর জোয়ার চিরকাল থাকে না, মানুষের যৌবনও চিরকাল থাকে না, যৌবনেরও বাটা আছে। নদীর যেমন জোয়ার সব সময় থাকে না, বাটা হয়, মানুষেরও যৌবন সব সময় থাকে না, বাটা হয়। কথা হয় না? চিরস্থায়ী কোনো কিছুই না। ক্ষমতাও দেখবেন সব সময় থাকে না, না থাকে। আম্মাজানের ক্ষমতা আসেনি এখন? আম্মাজানের ক্ষমতা ছিল, তখন ক্ষমতা দেখাইছে। এখন ক্ষমতা নাই, আবার আরেক দল ক্ষমতায় আসবে। এই আওয়াত আর জাওয়াত, সব সময় ক্ষমতা থাকে না। তবে যৌবন পাইয়া যেমন তুমি যৌবনের অপব্যবহার করতে পারো না, ক্ষমতা পাইয়াও ক্ষমতার অপব্যবহার করতে পারো না। কারণ এটা চিরস্থায়ী নয়, এটারও শেষ আছে। আল্লাহ বলেন, এই দুনিয়াটাই হলো ক্ষণস্থায়ী, এটাও চিরস্থায়ী না, কারণ এই দুনিয়া আমি শেষ করে দিব। বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আমার মালিক গঠায়া দিবে, এটা আমরা সবাই জানি রে। আল্লাহ বলেন, ইজা জিলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ বলেন, জমিনের মধ্যে আমি জালজালা শুরু করে দিব, জমিন ধ্বংস হয়ে যাবে। কেন? তোমরা জমিনে দাঁড়াইয়া আমি আল্লাহর নাফরমানি করো। তোমরা কি জানো না আমি বলে দিয়েছি জমিন আমি রাখবো না, জমিন আমি ধ্বংস করে দিব। জমিন সেদিন আমাদেরকে ধরবে। জমিনের কোন জায়গায় দাঁড়াইয়া আমরা অপকর্ম করছি, সেদিন আল্লাহ জমিনের জবান খুলে দিবে, জমিন আমাদের বিরুদ্ধে চলে যাবে। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করে দিব, যিনি থাকবেন তিনি কে? ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাওয়ার পরে যিনি থাকবেন তিনি কে? আল্লাহ বলেন, একমাত্র আমি থাকব। সব কুল শেষ, মানব কুল, জিন, তারপরে যত সৃষ্টি জগৎ আছে সব জায়গা শেষ, বাকি থাকবে ফেরেশতা কুল। আল্লাহ অর্ডার দিবে সমস্ত ফেরেশতাকে ধ্বংস করে দাও। 4 জন ফেরেশতা বাদে সব ফেরেশতাও ধ্বংস হয়ে যাবে। 4 জন, ইসরাফিল, মিকাইল, আজরাইল আর জিব্রাইল, 4 জন। আল্লাহ তখন বলবে, আজরাইল রে বাকি কে আছে? বলে, আল্লাহ সব ধ্বংস, শুধু আমরা 4 জন ফেরেশতা আছি। আল্লাহ বলবে, মালাকুল মাউত আজরাইল শুন, তুই বাদে বাকি 3 জনকে ধ্বংস করে দে।
চিন্তা করেন, বড় 4 জন ফেরেশতার মধ্যে 3 জন শেষ, বাকি থাকবে মালাকুল মউত আজরাইল। আল্লাহ বলবেন, আর কে বাকি আছে রে? আজরাইল বলে, মালিক আপনি চিরঞ্জীব, আপনার কোনো মরণ নাই। আর আমি আজরাইল, আমি তো মানুষের রূহ নেই, সব ধ্বংস আমার মাধ্যমে হয়, তাই আমিও আছি। আল্লাহ বারবার বলে, আমি না বলছি কুল্লু মান আলাইহা ফান, আমি না বলছি সব ধ্বংস করে দিব? সব ধ্বংস হইলে তুই কেন আমার সামনে দাঁড়ায়া থাকবি? মালাকুল মউত আজরাইল ভাবছিল যে আমি মনে হয় কোনো সেট দিয়ে বাচ্চা যাবো। আল্লাহ কয়, আমার কথা হলো কেউ থাকবে না, কেউ থাকবে না। আজরাইল রে, তুই কেন দাঁড়ায় আসস? মালাকুল মউত বলে, মালিক সবার রূহ আমি ধ্বংস করলাম, আমারে কে ধ্বংস করবে? আল্লাহ কয়, আমি তো, কিন্তু বাঁচতে পারলো না, সবই তো আল্লাহ ধ্বংস করে দিল। কারণ আমার মালিকের কোনো মরণ আছে? এই কথা কই না, মালিকের মরণ নাই, মালিকের ঘুম নাই, মালিকের বিশ্রাম নাই। সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ কয়, আমার মরণ নাই, আমি চিরঞ্জীব, আমার ঘুম নাই, তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ। সেদিন সব ধ্বংস করার পরে আমার মালিক বলবে, আর কে আছে? কেউ নাই, কোনো শব্দও নাই। আল্লাহ নিজেই গুনগুনাইয়া কথা বলবে, কেউ নাই, সব ধ্বংস। আল্লাহ নিজেই বলবে, লিমানিল মুলকুল ইয়াউম। পৃথিবীর রাজা বাদশারা কোথায়? আমি না তোদেরকে রাজত্ব দিছিলাম? রাজত্ব পাইয়া না বহু বেড়াগিরি করছস? আল্লাহ সব জালেমদেরকে এক জায়গায় করবে, সবাইরে ডাকবো, যত জালেম আছে সব জালেমরে ডাকবে, ফেরাউন থেকে শুরু কইরা ফেরাউন্নারাও ডাকবে, নমরুদরে ডাকবে, সাজ্জাদরে ডাকবে, আবু জাহিল্লা সহ এই প্রজন্মে যারা জন্ম নিছেন বুশ সহ যত জালেম আছে রে, সব জালেম রে আল্লাহ ডাকবো। ওই জালেমদের মধ্যে আমাদের আম্মাজানরাও ডাকবো। আম্মাজান কিতা মক্কার ইমাম সাহেব আছি, তাহলে কিতা ডাকবো নি? জালেমদের অন্তর্ভুক্ত। কথা কয় না দি? ঠিক কইব কেমন? সব এক সুতায় বাঁধা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালেম রে যদি ডাকি তাহলে আমাদের আম্মাজানও কিন্তু জালেমদের মধ্যে অন্যতম একজন জালেম, যদিও সুডো জালেম। আবার আরেকজন আছে আম্মাজানের জামাই। আমরা ডাহি দাদা, কিন্তু সম্পর্ক হয়েছে জামাই বউ। এখন আমরা কেমনে দাদার থেকে এখন আব্বাটা হন তো জানা বেটা হিন্দু, ঠিক নেই তো দাদারও আল্লাহ ডাকবো, রে দাদা আসত নেই? বলে আসি। সব জালেম রে আল্লাহ এক জায়গাত করবো, ওরে জুতা আধা ঘন্টা ফিটাইব, মুদ্দার কপালও বেশি বাইরিব জুতা দিয়া। কারণ প্রত্যেকটা জালেমের পতন আছে না নাই? আল্লাহ জালেমদেরকে নিয়ে কসম করছে, একটা না 60টা কসম। কয়টা কসম? জালেমদেরকে নিয়ে কসম করছে। ওয়াসসামাই যাতিল বুরুজ, আল্লাহ বলেন নক্ষত্রের কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ, এরপরে কয় ওয়াশাহিদিন ওয়া মাশহুদ। প্রথম 2 আয়াতে 2টা কসম, পরের 1 আয়াতে 2 কসম। ওয়াশাহিদিন ওয়া মাশহুদ, আল্লাহ বলেন যেই দিনটা ঘুরে ঘুরে তোমাদের সামনে আসে, ইয়াউমুল জুমআ, ইয়াউমুল আরাফা, এই 2টা দিনের কসম। 4 কসম কে আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারী মানে জালেম। জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ। কাদের প্রতি অভিশাপ? জালেমদের প্রতি আল্লাহর অভিশাপ। যারা মানুষের উপর জুলুম করেন সোজা হয়ে যান, বারবার বলছি। আল্লাহ কিন্তু ছাড় দেয় না, ছাড় দেয় কিন্তু ছাইরা দেয় না। বাড়িতে গিয়া কইবেন নি ঠিক?
কই আইছি আমি? আম্মাজানের এলাকাতে আয়া পড়ছি। যুবক ভাইরা, আপনারা ঠিক কইল ঠিক, না কইল ঠিক, কথা বুঝছেন নি? আপনারা এখন না কইল ঠিক, কারণ নুন খাইছেন গুণ তো গাইতেইব আপনারা, আর এই জন্য সব করে বসে রয়েছে নাই, খাইতে দেখেন আপনারা। আমরা খায়ও নাই, গুণও গায়ও নাই, যা সত্য তা প্রকাশ করছি। জালেমদের ব্যাপারে আল্লাহ নিজে আপোষ করছেন। আল্লাহ বলছে এদের প্রতি আমার অভিশাপ, জালেমদের প্রতি অভিশাপ, আল্লাহ দিছে অভিশাপ। তা আপনি যদি এর প্রতি সাফাই গান, তা আপনি এদের সাথে আপনিও অভিশাপ প্রাপ্ত। আপনার উপর ঠাড়া পড়ব, আপনার উপর গজব পড়ব। জালেমদেরকে যারা প্রশ্রয় দেয়, আশ্রয় দেয়, এরাও জালেমদের সাথেই আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ বলেন 4 কসম করছি জালেমদের ব্যাপারে, জালেমরা শুন, তোদের উপরে আমি আল্লাহর অভিশাপ, তোদের উপরে আমি আল্লাহর অভিশাপ। এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলি, মানুষের উপরে জুলুম করা যাবে না। দিছে আল্লাহ ক্ষমতা আপনারে, মনে করেন আপনি একটা চেয়ারও বইছেন, চেয়ারম্যান হয়ে গেছেন না, এই জন্য কি আপনি মানুষের উপরে জুলুম করবেন? কথা কন্যা দি কই আইছে, মমি সিং আইছি ওয়াজ করতা, লক্ষণ দিরকম আহাওরা, এটা আমি বাসি মমি হুজুর আমার শিখাইতেছে কয়টা আহাওরা। কথা কি বুঝতেছেন? আওয়াজ পাইনি, এটা তো সুন্দর, ফ্যান্ডেল আওয়াজ আছে, এটাই সুন্দর লাগতেছে, চেহারার আওয়াজও নাই। বলুন জালেমদের প্রতি অভিশাপ কার? তা আপনি কি জালেমের পক্ষে নিতে পারবেন? পক্ষে নিলে আপনার তো জালেমের কাছাকাছিও। এই জন্য আল্লাহ নিজে বলে 4 কসম করে বলছি, জালেমদের সাপোর্ট করা যাবে না। জালেমদের উপর আমি আল্লাহর অভিশাপ। হাসরের মাঠে আমি তাদেরকে দাঁড় করাবো যাদেরকে ক্ষমতা দিছিলাম। একটা চেয়ারের মালিক হইছ, তুমি তো শুকরিয়া আদায় করা দরকার ছিল, আল্লাহ আমারে সম্মান দিয়া বসাইছে, এটা মালিকের কাছে শুকরিয়া আদায় করা দরকার। আমি চেয়ারম্যান হই, এমপি হই, মন্ত্রী হই, আমার আল্লাহ সম্মান দিছে রে, আমার আল্লাহ ইজ্জত দিছে, শুকরিয়া আদায় করা দরকার। গভীর রজনীতে তাহাজ্জুদে বৈশা মানুষের আড়ালে কান্নার দরকার ছিল। আল্লাহ মানুষ আমারে কত সম্মান দিছে, মানুষ আমারে কত ইজ্জত দিছে, আল্লাহ আমার ইজ্জতের চেয়ারে তুমি বসাইছ, সাবধান মালিক, তুমি আমারে বেজ্জতি কইরো না। আল্লাহ আপনি ইজ্জতের মালিক, আপনি আমার ইজ্জত দিছেন, বেজ্জতি কইরেন না। উচিত ছিল বান্দা আল্লাহর কাছে ডুকরাইয়া কান্নার, কিন্তু সেটা তো করেই না। ক্ষমতার চেয়ার পাইয়া মানুষের উপরে জুলুম করে, মানুষের হক নষ্ট করে, মানুষের বাক শক্তি নষ্ট করে দেয়। আল্লাহ কয় সাবধান জালেম শুন, তোদের উপরে আমি আল্লাহর অভিশাপ। 1টা 2টা না 4টা কসম করে বলছি, তোরা জালেম, তোদের উপরে আমি আল্লাহর অভিশাপ। আর জালেমদের অভিশাপ দিছে দুনিয়ায়, শুধু তাই না, দুনিয়াতে তো চরম পর্যায়ের বেজ্জতি না করে আল্লাহ কবরে নিবে না। আপনি মনে করছেন খালি কবরে গেলেই ফিরাইব না, দুনিয়া তো চরম পর্যায়ের বেজ্জতি করবে, লাঞ্ছিত করবে, এরপরে আল্লাহ কবরে নিবে। অপেক্ষা করতে থাকো, মনে করো শেষ, এমনটা না, আরো রয়েছে জুতার বাড়ি, আরো বহু জুতার বাড়ি জমা রয়ে গেছে। জালেমদের কপালে জুতার বাড়ি মরার আগ পর্যন্ত থাকবে। তাই নেক্সট টাইমে যারা ক্ষমতায় বসবা, চেয়ারে বসবা, আমি তোমাদের উদ্দেশ্য করে বলি, বাংলাদেশ এমন একটা দেশ, সম্মান দিতে দিতে আসমানও নিয়ে তুলে, আবার জুতাদা ফিডাইতে ফিডাইতে মাটির নিচে ঢুকা, এটার নাম হলো বাংলাদেশ। তাই ক্ষমতা পাইয়া বেশি বেড়াগিরি দেখায়ও না, অতীত থেকে শিক্ষা গ্রহণ করো। মা কথা কই না দি, শিক্ষা গ্রহণ করা দরকার না? কারণ আগে জানেন জুতাদা ফিডাইছে, পরে আপনার উপরে জুতা আছে, তেরিবিরি করবেন, আপনারও জুতাদা বেরিব। এটার নাম বাংলাদেশ। এই দেশের মানুষ এরকমই, মহব্বত করবো, বুকের ভিতরে ঢুকাই দিব, আর বাইর করার সময় এমনি বাইর করতো না, জুতাদা ফিডায় বাইর করে। এই জন্য ক্ষমতা পাইয়া মানুষের উপরে জুলুম করা যাবে না, মানুষের হকটা নষ্ট করবা না। আমরার দেশের মানুষ যদি কোনো রকম একটা মেয়র হইতে পারে, চেয়ারম্যান হইতে পারে, অথবা মনে করেন এমপি হইতে পারে, ওখানে হে রাস্তাঘাটে বাড়িতে পারে না, ও কেড়ে বাড়িতে পারে না, ভয় ভিতরে পিছে থেকে গুলি করে দিব, নাহলে আয় আক্রমণ করব। দেখবেন আর 10টা গুন্ডা ফান্ডা লইয়া আটে, আর নাইলে পিছে তো আবার প্রশাসনের গুন্ডা বাহিনী আছে, এরা তো পিস্তল লিয়ে হার রয়েছে। আবার দেখবেন এর কিছু গুন্ডা বাহিনী আছে,
এই সব গুন্ডা বাহিনীর মাঝখানে থাকে, পিছনে যে প্রশাসন থাকে, সব মিলে এবারে রাস্তাতে আড়ন লাগে, কেড়ে রে তোর ভিতরে তো বই কেড়ে। এর এক নম্বর কারণ হলো মানুষের হক নষ্ট করে বসে রয়েছে। মানুষের হক যারা নষ্ট করে এরা বুক ফুলাইয়া রাস্তা দিয়ে হাঁটার ক্ষমতা রাখে না। তুমি বাবু কেমনে তুমি আর একজনের হক নষ্ট করে তুমি শান্তিতে ঘুমাইবা? শান্তির মারে তো তুমি খবর দালাইছ। মানুষের হক নষ্ট করে, মানুষের অধিকার নষ্ট করে তুমি বাড়িতে গিয়ে আরামে ঘুমাইবা সোফাতে, না, এটা সম্ভব না। আর যদি তুমি জনগণের হক আদায় করো তাহলে উমরের মতো তুমি মরুভূমির বালিতেও ঘুমাইতে পারবা। খলিফাতুল মুসলিমিন উমরের জীবনী পড়বেন। আমি আরেকটা নসিহত করে যাই, যারা আগামীতে নেতা হবেন, আপনাদের কাছে আমার আজজোর, আপনারা খলিফাতুল মুসলিমিন উমরের জীবনীটা একটু পড়েন। তাহলে আপনি শুধু এখানে বসবেন এমনটা না, ইজ্জতের সাথে সম্মানের সাথে আপনারা পাবলিকের সাথে চলতে পারবেন। জনগণ আপনাদেরকে সেফটি করবে। সম্মানিত সুধী, সময় কম। সম্মানিত সুধী, আল্লাহর কসম, জনগণের হক যদি আপনি আদায় করেন, আপনার সেফটির জন্য প্রশাসন লাগবে না, জনগণ আপনার সেফটি হয়ে যাবে, জনগণ আপনার সিকিউরিটি হয়ে যাবে। তারা আপনার জানমালের হেফাজত করবে, কারণ আপনি তো কারো হক নষ্ট করেন না। হযরত উমর মরুভূমির বালুর মধ্যে ঘুমাই থাকতো, অথচ আপনার মতো চেয়ারম্যান না, আপনার মতো এমপি না, উনি অর্ধ পৃথিবীর বাদশাহ। 50টা রাষ্ট্র উমরের আঙ্গুলের ইশারায় চলতো। সেই উমর মরুভূমির মধ্যে ঘুমাইছে। রুম দেশ থেকে ওই দেশের বাদশাহ আইছে, আইয়া কয় আমরা খলিফারে দেখতে চাই। গিয়া দেখেন মরুভূমির মধ্যে মানে আছে। হেরাফেটি কি কয়, দেশের বাদশাহ থাকবো মরুভূমিতে? কয় উঠ লইয়া গেছিল, অনাইছে না। আচ্ছা, আশ্চর্য না? একটা দেশের বাদশাহ না তো, 50টা দেশ আঙ্গুলের ইশারায় চলে। এত পাওয়ারফুল একজন নেতা হয়ে উঠ লইয়া গেছিল মরুভূমিতে, এখন আসে নাই। এরা গেছে, গিয়া দেখে একটা হাত, ডান হাত ওই গালের মধ্যে দিয়ে এইভাবে শুয়ে রয়েছে মরুভূমির রুদ্রের মধ্যে, আর উঠটা কাছে বান্দা। এরা আর এত বড় দেশের বাদশাহ হইয়া মরুভূমিত ঘুমাইছে, একটা সিকিউরিটির মতো কোনো সেনাবাহিনীও নাই কাছে। তখন ওই রোম দেশের বাদশারা বললো, অবশ্যই তুমি জনগণের হক আদায় করছো, যার জন্য তোমার কোনো শত্রু নেই। এরকম পরিবেশ তো আমরা চোখে দেখি নাই ভাই। এই দেশটা তো দুর্নীতির মধ্যে বড় হইছে। এই বাংলাদেশ দুর্নীতি দিয়া জন্ম হইছে। এই জন্য এই দেশে আমরা এইগুলো ভাবতেও পারি না, কল্পনা করতে পারি না যে একজন এমপি হয়েছে তো কিতা হয়েছে, তুমি কিতা তুমি এমপি হয়েছ। ওন এমপির কাছে যাইতে গেলে কত চকিদার রে দৌড়ে যাওয়ার লাগে চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যানদের দৌড়ে আরো কত চকিদার দৌড়ে যাওয়ার লাগে হের বডিগার্ডের কাছে। এইগুলা করতে করতে বছর যায়, এমপির চেহারা দেখুন যায় না। এমপির সাথে কথা কইতে তো বিশাল ব্যাপার স্যাপার। কেন? জনগণের বুড়ে তো না, এই কারণেই সমস্যা। জনগণের বুট দিয়ে ফাঁস করলে বাবলে এলায় পরে। এটা তো জনগণের ট্যাক্সের টাকা দিয়া তুমি গাড়ি চালাও, জনগণের ট্যাক্সের টাকা দিয়া তোমার বেতন হয়, জনগণের ট্যাক্সের টাকা দিয়া তুমি মস্তানি করো, অথচ জনগণের কাছে বসে কথা বলার সাহস নাই তোমার। একজন গরিব মানুষকে মোসাফা করলে হ্যাঁ হাত টিস্যু দিয়া দয়, সিন দিয়া দয়, দইয়া মানে বোঝা যায় যখন হাত পড়ছে যাবো। হ্যাঁ, চিন্তা করেন, তুই কোরআনের সৈয়দ সাহেব ছিলি, তোরে মানুষের বুট দিয়া ফাঁস করাইছে, তুই ফাটলস কেন? আগামীতে যেন এরকম বাপওয়ালা কোনো এমপি যেন না দাঁড়াইতে পারে। কথা ইয়াদ থাকবো নি, কোনো বাপওয়ালা লোকরে বসাইবেন না। তাহলে আমাদের ট্যাক্সের টাকায় তোদের বেতন হয় বেটা, তুই গাড়ি তো সত্যি কার টাকা, জনগণের টাকার ট্যাক্সের টাকা দিয়ে গাড়ি কিনছস, আর তুই লস নি জনগণের লোকে পাট। এরকম পাটওয়ালা কোনো লোককে আগামীতে সংসদে বসাইবেন না। এই আখাউড়াবাসী এক জালেমের কাছ থেকে মুক্ত হইছেন, আর এক জালেম যেন না বসতে পারে, এদিকে সতর্ক থাকতে হবে। জালেম মুক্ত বাংলাদেশ হতে হবে, ঠিক কিনা বলেন? কোন নাস্তিক আর কোন মুরতাদ আর কোন রামবামদের দালাল যেন বসতে না পারে। যারা বসবে তারা জনগণের সাথে বসবে, দোকানে গিয়া চা খাইব জনগণের সাথে। এরকম নেতা দরকার। বাপ সাপ নেতা আমরা দরকার নাই। বহুত দেখছি, বাবা তোর বাবলে তোরা থাক। জনগণের 12টা বাজাইলিছে। আল্লাহ সমস্ত জালেমদের কাছ থেকে হেফাজত করো। আল্লাহ হয় সব জালেমের কাছ থেকে আমি হিসাব নিব, তবে হিসাব থেকে একটা ন্যূনতম মানুষও পার হবে না, আল্লাহ চুল পরিমাণও আগাইতে পারবে না। এই কথাটাই শেষ আমার আয়াতের সার। আল্লাহ নবী বলেন 3টা সময় হবে অত্যন্ত ভয়ানক। একটা হলো হিসাব দেওয়ার সময়,
মানুষ জোয়ান থাকলে, যুবক থাকলে মানুষ বৃদ্ধ হয়ে যাবে ভয়ে। আরেকটা হলো মিজানের পাল্লা, আরেকটা হলো ফুলসিরাতের ফুলের উপরে। তিনটার সময় মানুষ এত আতঙ্কে থাকবে রে, এত ভয়ে থাকবে। হায় হায়, মানুষ যুবক থেকে বৃদ্ধ হয়ে যাবে। যদি আমল নামা বাম হাতে দেওয়া হয়, উফাই থাকবে না, উফাই থাকবে না, উফাই থাকবে। বাম হাতে দেওয়া মানে আপনি ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই তোমার লেগে জাহান্নামা উৎপাইতে বসে রয়েছে, ধরে নিব তোমার। আল্লাহ বলেন এক জাহান্নামীরা উৎপাইতে বসা আছে খালি হেরার দরবার লেগে। আর যদি ডান হাতে পান, ইল্লা আসহাবাল ইয়ামিন, আল্লাহ অসংখ্য জান্নাতীকে বিনা হিসাবে জান্নাত দিবে, বিনা হিসাবে জান্নাত দিবে। বিনা হিসাবে জান্নাতীদের আনন্দর সীমা আসেনি, কথা কই না দি। জান্নাতে ঢুকবার আগে আল্লাহ কইবে আর মরতে না, নিশ্চিত থাক, সুবহানাল্লাহ, বাড়িতে গিয়া আর বুড়া হইতি না। আরে 32 বছরের যুবক বানায়া ঢুকাইব, এই বয়স কোনোদিন 33 হবে না। আর টাটকা যুবক বানায় বাড়াইব, বডি কমপক্ষে 60 হাত লম্বা দিব, সুবহানাল্লাহ, বাড়ি দিয়া। এখন যারা চিকন এরা চায় মুড়া হইতো, যারা মুড়া এরা চায় চিকন হইতো, ঠিক নি, কথা হয় না দি। মুড়াওয়ালা আরা দিন দৌড়ে, তো জিগায় দৌড়স করে ভাই স্বাস্থ্য বেশি বেড়ে গেছে, কমাইতে পারতেছি। আর আমি কপালতা ভাই যে আমার স্বাস্থ্য বাড়ে না কেন, আমি যে বাড়াবার লাগে আমি চেষ্টাত আছি, আর হে কমাইবার চেষ্টাত আছে। তাহলে দুনু দলেরই আফসুস রয়ে গেছে, কথা হয় না। আমার আফসুস একটু মুড়া হইতাম, আর হের আফসুস স্বাস্থ্য কমাইতো। তাহলে দুনু দলেরই আফসুস। আল্লাহ হয় জান্নাতে আফসুস থাকবে না, আদম নবীর মতো 60 হাত লম্বা বডি দিয়ে দিব, যা সুবহান। আর খালা যদি কেউ হয়, এর কপাল আরা দিন তাপায়, আয়নার সামনে গিয়ে কপাল তাপায় যে কিরে রে আমি এত খালা হইলাম। সুন্দরী সুন্দর মানুষ, এরা সুন্দরের বেসায় কইরম চেহারাটা যদি আমার হইতো। এই যে একটা আফসুস, দোয়া কইরও কোনো মানুষ সুন্দর হইতে পারতো না, কথা হয় না দি। দোয়া করে সুন্দর হইলে বেলাল সুন্দর হয়ে গেলে নবীর কাছে থাকতো। খালা মানুষ কি কোনোদিন সুন্দর হয়নি, কথা কই না দি। অহন হয় মাইয়া ফান হয়, ওই মাইয়া ফান খালা মাইয়া দি কিতা জানে মাকে মাইকে দি সাদ হয়ে জায়গা। তা আপনারা কবি আপনি দিয়ে বলছেন ওয় না, ওই তো এটা হলে আল্লাহর উপর দিয়া অতিরিক্ত পণ্ডিতি, কথাক্ষণ ঠিক নেই। এই পণ্ডিতির শেষ পরিণতি কি শুনেন, কয়েকদিন তো সুন্দর থাকো, এরপর এটির চামড়ার মধ্যে স্কিন ক্যান্সার হয়। আল্লাহ হয় করসক নামার উপরে পণ্ডিতিতে নে, মজা শিখ, দেখবেন পরে দিয়ে গালমাল কুত্তায় কামড়াইতে রাখছে, শেষ কি হয়েছে, স্কিন ক্যান্সার। মানে আল্লাহর উপরে পণ্ডিতি করছিস, আল্লাহ বানাইছে কালা, তুই যাস করে সুন্দরীতে। জান্নাতে সব আশা আকাঙ্ক্ষা পুরা করে দিব, সুবহানাল্লাহ। তাহলে এত আশা যে পূর্ণ করবো, শর্ত কি বুঝলা লাইছে, ইমান। শর্ত কি, ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার ইমান। ইমান আনতে হবে। কারা কারা ইমানের উপরে অটল থাকবেন, হাত তুলে দেখায় দেন। হ্যাঁ, খারুন্না ফাটি হাত তুলছেন নি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদেরকে ইমানের উপরে অটল থাকার তৌফিক দান করুক, আমিন। আমরা ইমানের জন্য সব কিছু দিতে প্রস্তুত, কিন্তু ইমান যেন আমাদের ভিতর থেকে বাহির না হয়, রাজি আছি। 5 টাকার কাছে অনেকে ইমান বিক্রি করে, বাস্তব না বাস্তব। আল্লাহ আমাদেরকে ইমান নামক দৌলত দিছে, ইমান যেন ছুটে না যায়। আমরা এই দিকে সতর্ক থাকবো, কারণ আমাদের মেইন পুঁজিটাই হলো ইমান। আল্লাহ আমাদের বুঝার, আমল করার, মানার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সুধী, 8:30 থেকে ফোনে 9টা বাজে গেছে। আমার 1.5 ঘন্টায় আমি কেমনে যাবো অত দূর।